রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমরাও খুব ভালো আছি। তো আজ মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 9টার মতো। তো সকাল সকাল আজকে আমার গোপীনাথের স্নান, শৃঙ্গার, পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সকালে গোপীনাথের শৃঙ্গার আরতিটা বাকি আছে, আর সকালে গোপীনাথের বাল্যভোগটা বাকি আছে। শৃঙ্গার আরতি আর বাল্যভোগ কমপ্লিট হয়ে গেলে সকালের সেবাটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি পুজো করে উঠেই তুলসী পরিক্রমা করেই, মানে শৃঙ্গার আরতি করার আগেই আমার গোপালের জন্য কিছু পপকর্ন ভেজে দিলাম। আমার গোপাল পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে, আর সকাল থেকে আমার গোপাল কিচ্ছু এখনও পর্যন্ত খায়নি। তো তার জন্য আমি ভাবলাম একটু পপকর্ন ভেজে দেই, একটু পপকর্ন খেলে তাও পেটটা ভরা থাকবে। ও খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে, তো পপকর্ন খেতে ভালোবাসার জন্য মার্কেট থেকে আমি 4-5 প্যাকেট করে পপকর্ন কিনে এনে ঘরে রাখি। এই পপকর্নগুলো হচ্ছে রেডি করা পপকর্ন, বাটার, লবণ সব কিছু দেওয়া আছে এগুলোর মধ্যে। শুধু প্রেশার কুকার গরম করে ওর মধ্যে পপকর্নের প্যাকেটটাকে ঢেলে দিয়ে মুখটাকে একটু বন্ধ করে দিলেই পুরো পপকর্ন রেডি হয়ে যায়। আর খেতেও ভীষণ টেস্টি। আমার গোপাল তো ভীষণ ভালো খায়, ওর জন্যই আমি মার্কেট থেকে 4-5 প্যাকেট করে পপকর্ন এনে ঘরে রেখে দেই। ও যখন খেতে চায় তখন ওকে বানিয়ে রেডি করে দেই। তো এদিকে ওকে পপকর্ন বানিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি, আমার গোপালের খাওয়াও হয়ে গেছে। তারপরে আমি শৃঙ্গার আরতি করে নিলাম গোপীনাথের। শৃঙ্গার আরতি আমার হয়ে গেছে। এখন আমি সকালে গোপীনাথকে বাল্যভোগ লাগিয়েছি। তো এখন যেহেতু গরমকাল, আর গরমকালে কি হয়, আমি সকালে তেমন একটা বেশি কিছু তৈরি করি না গোপীনাথের জন্য বাল্যভোগে। ওই চানাচুর দিয়ে মুড়ি মেখে ওই শশা দিয়েই বেশিরভাগ ভোগ লাগিয়ে দিই। আর গরমকালে শশা মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গরমকালে শশাটা খাওয়া বেশি উপকার, কারণ শশাটা খেলে পেটটা ঠান্ডা থাকে আর শরীরে জলের পরিমাণটাও ঠিক থাকে। এই জন্য আমি প্রত্যেক দিন সকালে শশা মুড়ি, চানাচুর দিয়ে মুড়ি মেখে শশা দিয়েই ভোগ লাগাই। আর এখন চাউমিন, পাস্তা এইসব একটু কম তৈরি করছি গরমের জন্য, কারণ গরমকালে রান্নাঘরে সময় কাটানো মানে কি বলবো, আগুনের গোলার মধ্যে সময় কাটানো। তো তার জন্য সকালে আর তেমন কিছু বানানোর ঝামেলা আমি করি না, ওই শশা মুড়ি ভোগ লাগিয়ে দেই গোপীনাথকে। তো সকালে আমরা সবাই শশা মুড়ি এটাই প্রসাদ পাই, আর তার সাথে 2টো মিষ্টি ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর বাবা সকাল সকাল বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে। এঁচোড় এনেছে আজকে, পটল, এঁচোড়, করলা আর নিমপাতা এনেছে আজকে। তো আজকে গোপীনাথের জন্য এঁচোড় আর আলু দিয়ে রসা তৈরি করব, তার সাথে করলা ভাজা, পটল ভাজা। আর পটল ভাজা খেতে কিন্তু আমাদের সবার খুব ফেভারিট, পটল ভাজা ভীষণ ভালোবাসি। আর এখানকার পটলগুলো কেমন হয়, এখানকার দেশি পটল যেগুলো লম্বা লম্বা, বেটে বেটে হবে, গোল গোল হবে, আর খেতে এত টেস্টি। এখানকার যে লোকাল পটলগুলো আছে ভীষণ ভালো লাগে এই পটল ভাজা খেতে। তো পটল 2 রকম আছে, একটা যেটাকে আমরা চালানি পটল বলি, আর একটাকে এখানকার আমাদের ইউপির দেশি পটল। তো এই পটল দেখতেই পাচ্ছ, এই পটল কিন্তু আমি বাংলাতে দেখিনি। আমাদের বাংলার পটলগুলো লম্বা লম্বা হয়, আর আমাদের এখানকার যে লোকাল পটল সেগুলো কিন্তু একটু বেটে সাইজের হবে, মোটা মোটা গোল গোল হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে পটল ভাজা। আর এখন পটলের সিজন যেহেতু, আর পটল এমন একটা সবজি আমাদের সবার খুবই ফেভারিট একটা সবজি, আমরা সবাই খেতে ভালোবাসি। তো আজকে অনেক কিছু রান্না করেছি। দেখো, যতই গরম হোক না কেন, আমার রান্নাঘরে রান্না করতে গরমে কষ্ট হয় ঠিকই, কিন্তু গোপীনাথের জন্য আমাকে তো রান্না করতেই হবে। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, সে যতই গরম হোক না কেন, রান্নাটা যেন আমার একটা হবি হয়ে গেছে। আমি রান্না করতে সব থেকে বেশি ভালোবাসি। তো শুধু একরকম রান্না করি না, আমি যখন রান্না করি অনেক রকম পদ হয়ে যায়। তো আজকে করলা ভাজা করেছি নিম পাতা দিয়ে, যেহেতু এখন গরমকাল, এখন তেতো খাওয়াটা খুবই উপকারী শরীরের জন্য। তো নিম পাতা বেগুন বানিয়েছি আজকে, করলা ভাজা, পটল ভাজা, আলু আর এঁচোড়ের রসা। তো আজকে রান্না করব। গরমকালে যতই চেষ্টা করি না কেন আমি 1 তরকারি 2 তরকারি রান্না করব, কিন্তু হয়ে ওঠে না। ও রান্না করতে করতে অনেক রকম রান্না হয়েই যায়। তো যাই হোক, আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আমাকে যত রকম আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি, ভেজিটেবিল খেতে ভীষণ ভালোবাসি। তো এই জন্য আমার বাবা বাজার থেকে যত রকম ভেজিটেবিল আছে সব কিছু এনে দেয়। এবার সব কিছু হাতের কাছে যদি টাটকা টাটকা এইভাবে সবজি পাওয়া যায়, কার না রান্না করতে ভালো লাগে। আর যেখানে আমি রান্না করতে ভালোবাসি, সবজি খেতে ভালোবাসি, যখন হাতের কাছে এত সুন্দর সবজি দেখি, আমার রান্না অনেক রকম 4-5 রকম পদ হয়েই যায়, সে যতই গরম হোক না কেন। আর যখনই আমি চিন্তা করি আমার গোপীনাথের জন্য ভোগ রান্না করছি, তখন আর গরম টরম তেমন একটা ফিল হয় না।
তো যাই হোক, তো এদিকে আমাদের রান্না করে মা ভোগ লাগিয়ে দিয়েছে। দুপুরের রান্নাটা আমি করে দিই আর ভোগটা মা লাগিয়ে দেয়। আমাদের বাড়ির সেবার যেহেতু গোপীনাথকে সারাদিনে 5 বার ভোগ লাগানো হয়, তো তার জন্য সবাই মানে ভাগ ভাগ করে করা হয়। একজনের পক্ষে সারাদিনের এতবার ভোগ লাগানো তো সম্ভব হয় না। যেরকম সকালে ভোগটা আমি লাগিয়ে দেই, দুপুরের ভোগটা মা লাগিয়ে দেয়, বিকালে ঠাকুর জাগানোর পর বিকেলের ভোগটা বাবা লাগিয়ে দেয়। বিকেল 4টে বাজলেই ঠাকুর জাগানো, ঠাকুরকে আচমন দেওয়া, তারপরে গোপীনাথকে বিকেলের ভোগ জল মিষ্টি ভোগ লাগানো, তারপরে বিকেলে একটু আরতি করতে হয় গোপীনাথকে, এগুলো সেবা বাবা করে। আর রাত্রে রুটি বানানো, রুটি ভোগ লাগানো সমস্ত এটা মা করে। মানে সারাদিনে যতবার ভোগ লাগানো হবে, একবার আমার উপরে, একবার বাবার উপরে, একবার মায়ের উপরে, সবাই আমরা মিলেমিশে সেবা করি। মানে সবাই মিলেমিশে সেবা করলে এতটাও মানে বোঝা যায় না যে দিনে এতবার ভোগ লাগানো। আর সবথেকে বড় কাজ কিন্তু ঠাকুর সেবা। সংসারের সবথেকে বড় কাজ, দায়িত্ব নিয়ে সেবা করা, সেটা হচ্ছে ঠাকুর সেবা করা। তো যাই হোক, তো দুপুরে আমাদের সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে। প্রসাদ পাওয়ার পর এখন একটু ঘুমোতে হয়, কারণ অনেকটা বড়দিনের বেলা আর দুপুরে এত গরম পড়ে, তো একটু না ঘুমোলে আর একটুও ভালো লাগে না। তো যাই হোক, দুপুরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে, আমার গোপালকেও রেডি করে দিয়েছি। রেডি করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইস্কন মন্দিরে। আমরা চলে এসেছি, পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। তো অনেক দিন গরমের জন্য কোথাও ঘুরতে যেতে পারছি না, এতটা গরম। আর গরমের মধ্যে আমাকে রেডি হওয়া মানে যেন, মানে আমি যদি কোথাও যাব এটা শুনলাম যে তার জন্য রেডি হতে হবে, মানে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। মানে গরমের মধ্যে নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরোনো আমার মানে কি বলবো, বিরক্তিকর একটা ব্যাপার। কিন্তু অনেক দিন বের হওয়া হয় না কোথাও। আর আমার গোপাল সারাটা দিন ওকে বাড়িতে নিয়ে থাকি, আর ওকে নিয়ে একটু ঘুরতে না বেরোলেও ভালো লাগে না। ও ছোট বাচ্চা, ওকে নিয়েও তো মাঝে মাঝে ঘুরতে বেরোতে হয়। তো তার জন্য আজকে ভাবলাম যে একটু বিকেলে ইস্কন মন্দির থেকে ঘুরে আসি। আর এখন যেহেতু আমাদের গাড়ি হয়ে গেছে, যখন তখন যেখানে সেখানে ঘুরতে চলে যাই, কোনো ব্যাপার হয় না। কিন্তু গরমের জন্য আমরা কোথাও বের হতে পারছি না, আমি ঠিকমতো ভিডিও বানাতে পারছি না, প্রচণ্ড গরম। আর গরমে আমি ভীষণ কষ্ট পাই। তো তার জন্য আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না, আমি ভিডিওও করছি না। গরমে আমার অস্থির লাগছে, আমি গরমে কষ্ট পাবো না, ভিডিও বানাবো। তো তার জন্য আমি কিন্তু আমি রেগুলারভাবে ভিডিও দিতেও পারছি না। তো যাই হোক, অনেক দিন পর আজকে আমি, আমার হাজব্যান্ড আর আমার গোপাল, আমরা 3 জনে মিলে চলে এলাম বৃন্দাবনে ঘুরতে। ইস্কন মন্দিরে চলে এসেছি। আর এই বৃন্দাবনে ইস্কন মন্দিরে এসে মানে এখানে কিছুটা সময় কাটানোর একটা আনন্দই আলাদা। কি বলবো, অনেক দিন পর আজকে আমরা বৃন্দাবন ইস্কনে ঘুরতে এলাম। তো আমার গোপালকেও নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ, যতই এখানে গরমকাল হোক না কেন, ভক্তবৃন্দের ভিড় সবসময় এখানে আছে। তো এত গরম চলছে, তবু দেখতে পাচ্ছ কত ভক্তবৃন্দের ভিড় সন্ধেবেলা। মানে কি বলবো, গরমে আমার হয়তো কষ্ট হতে পারে বাইরে বেরোনো, কিন্তু আরও যারা ভক্তরা আছে তাদের হয়তো কষ্ট হয় না। প্রচণ্ড ভিড়, পা রাখার জায়গা নেই। সন্ধেবেলাটা বেশি ভিড় হয়। আর বৃন্দাবনে তো সব সময় ভক্তদের ভিড় লেগেই আছে। গরম, ঠান্ডা, বর্ষা, শীতকাল, সব সময় যেন ভক্তদের ভিড় সমারোহ। মানে তীর্থক্ষেত্র, মানে তীর্থধাম, তীর্থক্ষেত্রটা মানেই হচ্ছে ভক্তবৃন্দকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ, সন্ধেবেলা এখন সন্ধে 7টা, 7:30টার মতো বাজে। আর এখন যেহেতু গরমকাল, তো গরমকালে আমাদের এখানে সন্ধে কিন্তু দেরিতে হয়। সন্ধে হয় হচ্ছে 8:45, 7:30 থেকে 8:45টার মধ্যে কিন্তু সন্ধে লাগে। তো যাই হোক, আমরা ইস্কন মন্দিরে এসে এখানে প্রথমে রাধা মাধবকে দর্শন করে নিলাম। রাধা মাধবকে দর্শন করে নেওয়ার পর কিছুটা সময় প্রভুপাদকে দর্শন করে নিলাম। ইস্কনে এলে তো প্রভুপাদকে মেন আগে দর্শন করতেই হবে। তো দর্শন করে আমরা কিছুটা সময় ইস্কনের মানে সিঁড়িতে বসে বসে কিছুটা সময় কাটালাম, সব ভক্তবৃন্দদের দর্শন করছিলাম। খুবই ভালো লাগছিল, অনেকদিন পর ইস্কন মন্দিরে এলাম। বৃন্দাবনে তো প্রচুর দর্শনের স্থান আছে। আমরা সব জায়গায় মানে একটু ঠান্ডাটা পড়ে গেলেই আমরা এখানে ওখানে দর্শনে যেতে পারবো। গরমের জন্য আমরা কোথাও বের হতে পারছি না, এটাই হচ্ছে আসল কথা। মানে গরমকালে দিনের বেলা তো মানে দুপুরবেলা তো এতটা রৌদ্র থাকে, বেরোনো যায় না। তো এখন বিকেলবেলা আমরা সন্ধেবেলা বেরিয়েছি, মানে সন্ধে যখন 6টা, মানে বিকেল বললে হয়, সন্ধে তো 7:30, 8:45 লাগে। বিকেল 6:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তখনও পুরো দিন। এখানে সন্ধে একটু লেট করে হয়। তো আমরা বিকেল 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। তো আমাদের বাড়ি থেকে মানে রাধাকুণ্ড থেকে বৃন্দাবন পৌঁছাতে বাস 25 মিনিটের মতো সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না।
তো যাই হোক, আমরা স্কন মন্দিরে ঠাকুর দর্শন করে কিছুটা সময় কাটিয়ে স্কনের রেস্টুরেন্ট আছে গোবিন্দাস রেস্টুরেন্টে আমরা কিছু রাত্রে ডিনার কমপ্লিট করে নিলাম। তো গোবিন্দাস যে স্কনের রেস্টুরেন্টটা আছে সেখানে কিন্তু আমরা চিলি পনির, ফ্রাইড রাইস সব কিছু অর্ডার করেছিলাম। ওখানে পেট ভরে খেয়ে আমরা এখন রাধাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অনেকটা রাত্রি হয়ে গেছে, রাত্রি 9:30 হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি। তো খুবই আজকে আনন্দ হলো, মানে কি বলবো, ঘুরতে বেরোলে একটু সময় কাটালে বাইরে এসে অনেকটা মনটা হালকা হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।